কি করবেন আমাকে? আমার মৃত্যু ভয় নেই। ঘোমটা নিচে খ্যামটা নাচি না আমি। এখানে অনেকগুলো মেয়ে, বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি, তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাই সেখানে কি পোস্টার ধরিয়ে দিয়েছে, না আমি কারোর থেকে বিয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি। ভাই, আমার তার জেনিটালস এর দিকে চোখ যায়নি। ভয় পাও এই যে তোমার নামে যে দুদিন পর পরই থানা ইয়ে হচ্ছে, সোনারপুর, আনন্দপুর সব থানায় আনন্দপুর, সোনারপুর, বারুইপুর, হ্যাঁ, তোমরা এত নিশ্চয়ই অনেক ফোন পেয়েছো। জেনিটালস নিয়ে এত তোমরা মানে এই, আর আমাকে যখন ডেথ থ্রেট আসছে, আমাকে যখন নেমস কলিং করা হচ্ছে, আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে, আমার ওই পাড়ার মেয়েদের সম্পর্কে আমার হাইয়েস্ট রিগার্ড, কিন্তু আমার যদি সত্যি ওইটা আমার প্রফেশন থাকতো, আমি বলতো হ্যাঁ রে, আমার এটা প্রফেশন। ঘোমটা নিচে খ্যামটা নাচি না আমি। তো তারপরে এইটা করাটা ইজ জায়েজ, কারণ আমার কোনো ভাই, আমি কোনো পজিশন হোল্ড করছি না, আমি একজন সাধারণ মহিলা। এবার আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম, এই যে এখানে অনেকগুলো মেয়ে, বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি, তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার থেকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠি চার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠি চার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো, দেখুন আমি শ্রীলেখা মিত্র। না, আমি তো এখানে ছাত্রদের, যুবদের সাথে আন্দোলনে এসেছি, আমি কেন স্পিকারটা পড়ে গেলাম না, এইসব ভাবছি আমি। দৌড়চ্ছি, এবং যখন ওই জলের বোতল ফোতল ছুটছে, আমি বলছি ভাই ইনস্টিগেট কর রা হ্যায়, তুম লোগ কুছ মত করো, কুছ মত করো। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাই সেখানে কি পোস্টার ধরিয়ে দিয়েছে, না আমি কারোর থেকে বিয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি। ভাই, আমার তার জেনিটালস এর দিকে চোখ যায়নি। চোখ যায় তারা, যারা আমাকে অনবরত ডিএম করে চলে যাচ্ছে, বিভিন্ন নেম কলিং করছে, মানে চয়েসেস অফ দ্য চয়েসেস শব্দ চয়ন করছে আমাকে এই করতে। তুমি যখন রেপ করছো, রেপ ভিকটিমের যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদের গলায় মালা দিচ্ছ, তখন তোমাদের কিছু যায় আসে না, তখন তোমাদের লজ্জা সম্মান কিচ্ছু হয় না। আর আমি যখন একটা মিছিলের, এবং এইগুলো তো আমি বাড়ি থেকে পোস্টার বানিয়ে নিয়ে যাইনি, পোস্টারটা তো দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে। একটা রানিং কোনো পোস্টার আমার হাতে এসছে, আমি পোস্টারটাকে এরকম করে দেখিও নি, আমার তো মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র, আমার হাতে পোস্টারটা ধরিয়ে দেওয়াটাও একটা ষড়যন্ত্র। কারণ ওইভাবে যখন এই জিনিসটা চলছে, তখন দাঁড়ান দাঁড়ান, ছবি তোলার আগে আমি একটু পোস্টারটা ভালো করে একটু দেখে নিই, এইটা করার মতো অবস্থা ছিল না। কারণ পেছনে যখন পুলিশের লাঠিচার্জ হচ্ছে, যখন তখন বাইট দিচ্ছে, এই করছে, বাইট নিয়েছে, তো ওই পরিস্থিতি জানে কিরকম। আর আজকে ব্যাস হয়ে গেল। তার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে যে দিল্লির মসনদটা না হিলে গেছে আজকে। এই আরশোলার দল একটা দিল্লির এডুকেশনাল মিনিস্টারকে রেজিগনেশন দিতে বাধ্য করালো। সুতরাং সব ব্যাটাকে ছেড়ে শ্রীলেখা মিত্রকে ধর। কারণ একটা বিষয়, আমি যদি অন্যদের মধ্যে ধুতির খোঁচা, আঁচলের তলা, এইগুলো শরণাপন্ন হতাম, তাহলে এই নিয়ে প্রশ্ন করা হতো না আমাকে। তাহলে আমার নামে এত, এটা তো একসাথে মিলে এফআইআর করছে, এটা তো পুরো একটা প্ল্যান ওয়েতে আমাকে ইয়ে করার চেষ্টা। আমি বলছি করুন না, অ্যারেস্ট, অ্যারেস্ট করবেন তো। আমার, আমি একাই, যদি দলও না থাকে আমি একাই লড়বো, আমি আবার আন্দোলন করব, আমার কাছে কিছু যায় আসে না ভাই। কারণ আমি যেটা ঠিক মনে করি সেটা, আমি আমার ভোটটা সিপিএম কেই আমি দেবো সারা জীবন যতদিন বাঁচবো। আমার অনর, আমার জায়গা এদিক ওদিক হয় না। কিন্তু সেখানে আমি সিপিএম এরও যখন আহ আমাদের অভয়ার মাকে নিয়ে যখন গান বেঁধেছিল, আমি কিন্তু সেইটারও বিরোধিতা করেছিলাম। আমি সিপিএম এর রেড ভলেন্টিয়ার যখন কুকুরের এইটাও করেছিল, আমি তখনও তার বিরোধিতা করেছিলাম। আমার দল মত এর, আমার কিন্তু আগে এরা, আগে এরা, তারপর পার্টি, তারপর সবকিছু। সুতরাং কি করবেন আমাকে? আমার মৃত্যু ভয় নেই।